সত্যি করে বলুন তো, আপনার আর আমার এখন কি সম্পর্ক রয়েছে যে আমি আপনাকে মা বলে ডাকবো? আমি বলেই আপনাকে এখনো মা বলে ডাকছি। আপনি ভাবছেন যে বৌমা হঠাৎ এই কথাগুলো কেন বলছে এতদিন পর? নিশ্চয়ই আমার বৌমার পায়ের তলার মাটি শক্ত হয়েছে তাই বলছে। না মা, তা নয়। কিন্তু আসলে অনেকগুলো বছর ধরে আমি আপনার নিগ্রহ সহ্য করে যাচ্ছি, কোনো দিন কিছু বলিনি। আপনি আমার ওপর যা অত্যাচার করেছেন, আপনার মেয়ের ওপরেও কিন্তু আপনি সেই অত্যাচার করে উঠতে পারেননি। আর আমি এত বছর ধরে আপনার এই অত্যাচার কেন সহ্য করেছি জানেন? কারণ কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে হয়তো নিজের মতন করে আপনি আমাকে ভালোবাসেন। সেজন্য আমি সমানে চেষ্টা করে গেছি আপনার সঙ্গে মানিয়ে নেবার। কিন্তু আর পাচ্ছি না মা, আমারও তো অনেক বয়স হয়েছে। তিনটে ছেলেমেয়ের মা আমি। আমার জীবনে তো স্ট্রেস কম নয়, অনেক কিছু ঘটনা আমার জীবনেও ঘটে যাচ্ছে। সেজন্য আপনার যদি মনে হয় আপনি যাবেন, মোস্ট ওয়েলকাম। আর আপনার যদি মনে হয় যে আপনি যেতে চান না, তাহলে কেউ আপনাকে জোর করবে না। একদম ঠিক কথা বলেছো তুমি বৌদি ভাই। এই ভদ্র মহিলার না শিক্ষা পাওয়া উচিত। নিজের মেয়ে তো এখন তোমায় দেখছে না, তোমার নিজের মেয়ে তো এখন সংসার করতে চলে যাচ্ছে। দেখতে তো হবে এই পরের বাড়ির মেয়েটা কি। আর ভালো করে শুনে রাখো মা, এই পরের বাড়ির মেয়েটা না এখন কিন্তু তোমার কেউ হয় না। কোথায় যাবে তুমি? যাও, কোথায় যাবে? ছেলের কাছে চলে যাও। এই কথাগুলো বলতে পারছিস আমাকে নিজের পেটের মেয়ে হয়ে? তুমি যা আচরণ করো নিজের মা হয়ে, আমার না এক এক সময় খারাপ লাগে মা, যে আমি তোমার মেয়ে। এটাও একটু মনে রেখো। কুচি, মাসি যথেষ্ট বয়স হয়েছে, প্লিজ এইভাবে কথা বলো না। মাসি, তোমাকে একটা কথা বলি। আমার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নয়, কিন্তু আমি তোমায় মাসি বলে ডেকেছি এবং মায়ের চোখে দেখেছি, আর সেভাবেই আমাদের এই সম্পর্কটা তৈরি হয়েছে মাসি। এই দেখো, তোমার বৌমা, তার সঙ্গে তো তোমার কোনো রক্তের সম্পর্ক ছিল না, তবু সে কিন্তু তার 100 ভাগ দিয়ে তোমার সুখ সুবিধেটুকু দেখেছে। তোমার মনের ইচ্ছেগুলো সে নিজের জীবনে প্রয়োগ করেছে যাতে তুমি খুশি থাকো। তাই বলছি, রক্তের সম্পর্ক দিয়ে কিছু হয় না। আর তুমি যদি না যেতে চাও, তখন একটা সমস্যা হবে, তোমাকে এখানে রাখার একটা ব্যবস্থা করতে হবে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।